আসসালামু আলাইকুম। ডাক্তার মোরশেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি, যেটি আপনারা সবাই পরিচিত। আহ, সেটি হচ্ছে যে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারটা হচ্ছে যে হার্ট যে পাম্পিং করে থাকে, যে আর্টারি ওয়ালের এগেনস্টে, এবং এই প্রেশারটা যদি টু হাই হয়ে থাকে তখন সেটাকে আমরা ব্লাড প্রেশার বলে থাকি। তো ইউএসএ অ্যাবাউট 50% অ্যাডাল্ট আপনার হাইপারটেনশনের সাথে সম্পৃক্ত, এবং ওয়ার্ল্ডের মধ্যে 1.28 বিলিয়ন পিপল হাইপারটেনশন আছে, এবং তাদের মধ্যে 30% তাদের মধ্যে 30% জানিও না যে তাদের ব্লাড প্রেশার আছে। আর যাদের অর্ধেক মতো তাদের কোনো ব্লাড প্রেশার মেডিসিন নেন না, কিংবা ঠিক মতো ব্লাড প্রেশারটা চেকও করে না। কিন্তু ব্লাড প্রেশারটা এটি এত ইম্পর্টেন্ট যে যে এটি যদি কন্ট্রোল না করে থাকেন তাহলে আপনার কিডনি প্রবলেম বলেন, স্ট্রোক বলেন, কার্ডিওভাস্কুলার ডিজিজ বলেন, সবকিছু হতে পারে। তো সুতরাং এটি খুবই ইম্পর্টেন্ট, এবং এটি অন্যান্য আরো অর্গানও এফেক্ট করে থাকে, যেমন ইরেকটাইল ডিসফাংশন, যেমন আপনার পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ ইত্যাদি। তো নর্মালি আমরা ব্লাড প্রেশার যেটাকে বুঝে থাকি সেটা হচ্ছে যে 120 উপরেরটা, আর যেটাকে সিস্টোলিক, এবং 80 হচ্ছে নিচেরটা, যেটাকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলে থাকি। তবে ব্লাড প্রেশার এটি কিন্তু বিভিন্ন জনের জন্য বিভিন্নভাবে ভ্যারি করে থাকে, যেমন এটি বডি মাস ইন্ডেক্সের উপরে নির্ভর করে থাকে। এর মধ্যে যদি আপনার 140/90 উপরে যদি যেয়ে থাকে তাহলে আপনাকে একটু কনসার্ন থাকার কথা। তো ইউনাইটেড স্টেট প্রিভেন্টিভ টাস্ক ফোর্স বলেছেন যে যাদের বয়স 18 কিংবা তার উপরে, তাদেরকে বছরে ব্লাড প্রেশারটা স্ক্রিন করা উচিত। এবং যাদের অলরেডি বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর আছে, ওবিসিটি সহ অন্যান্য ফ্যামিলিগত বা বিভিন্ন আরো ক্রনিক ডিজিজ যেমন ডায়াবেটিস, কোলেস্টেরল, এগুলা কিন্তু আপনাকে আহ জন্য তাদের আরো, যখনই ডাক্তারের কাছে যাবেন তখনই ব্লাড প্রেশারটা মাপতে হবে। আপনার পিডিয়াট্রিক, একাডেমি অফ পিডিয়াট্রিক বলেছেন যাদের বয়স 3 বছর তাদেরকে স্ক্রিন করা আরম্ভ করতে হবে। হুম। তো ব্লাড প্রেশারটা যখন আমরা নির্ণয় করে থাকি সেটা সাধারণত টু সেটিংস, ডিফারেন্ট টাইমে, দোনো আর্মের মধ্যে, যে আর্মের মধ্যে বেশি হয়ে থাকে সেটি ব্লাড প্রেশারটা মাপ হয়ে থাকে। তো ব্লাড প্রেশার যখন আপনার নির্ণয় করা হয়ে থাকে তখন আমরা অন্যান্য আরো অনেক টেস্ট করে থাকি, যেমন ব্লাড টেস্ট করে থাকি, মেকশিওর কিডনি ফাংশন ঠিক আছে কিনা, বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট গুলো ঠিক আছে কিনা, হ্যাঁ, তারপর কোলেস্টেরল কেমন আছে, তারপর লিভার ফাংশন কেমন আছে। তো এগুলো অনেক টেস্ট করা হয়ে থাকে। এছাড়াও আপনার ইলেকট্রোকার্ডিওগ্রাম করে দেখা হয়ে থাকে, যে সেখানে আপনার হার্ট কোনো এনলার্জ হয়েছে কিনা, একোকার্ডিওগ্রাম করা যেতে পারে, সেখানে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হচ্ছে কিনা, এগুলা দেওয়া যেতে পারে। তো সবচেয়ে আজকে মেইন এগুলি হচ্ছে যে ডাক্তারদের কাজ, কিন্তু সবচেয়ে যেটি আপনি এই ভিডিও থেকে আপনি আহ কোনো একটা মেসেজ নিয়ে যাবেন সেটি হচ্ছে যে কিভাবে ব্লাড প্রেশারটা আপনি বাসায় আপনি মাপবেন। ব্লাড প্রেশার মাপার সময় আপনাকে সিট খুবই কমফোর্টেবলি হতে হবে। আপনার ব্যাকটা যাতে চেয়ারের এগেনস্টে হেলান থাকে, খুব স্ট্রেট ফরওয়ার্ড ফর অ্যাটলিস্ট 5 মিনিটস, এবং এরপর আপনার দুটি পা, ফিট মাটিতে, ফ্লোরে আপনাকে টাচ করে সমান্তরাল ভাবে এটি আহ, রাখতে হবে। তারপর ব্লাডারটা যাতে এমটি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো ধরনের ফুডস যাতে 30 মিনিটস এর মধ্যে যাতে না খাওয়া হয়ে থাকে, বিশেষ করে ক্যাফিন, এক্সারসাইজ, স্মোকিং অবশ্যই অ্যারাউন্ড দ্যাট টাইম অ্যাভয়েড করতে হবে। এবং যখনই আপনি কাপটা দিবেন সেটি আর্মের, আপনার অ্যান্টিকিউবিটাল ফসা যেমন আর্মের মধ্যে যাতে হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, যাতে একটা আঙ্গুল দিলে যাতে এটি ঢুকানো যায়, এর থেকে বেশি যেন না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং এই কাপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যাতে কোনো অবস্থাতে যাতে স্মল কিংবা লার্জ না হয়ে থাকে, আপনার আর্ম অনুযায়ী যাতে সেটি না হয়ে থাকে। এবং ওয়েট ফর 5 মিনিটস টু টেক 2 মেজারমেন্ট, 1 মিনিট অন্তর অন্তর 2টি মেজারমেন্ট আপনি নেওয়ার চেষ্টা করবেন। এবং এরপর আপনি আহ, যখনই আম, কোনো অবস্থায় যাতে কারোর সাথে কথা বলা, টেলিফোন দেখা কিংবা কোনো কিছু শোনা এই ধরনের যাতে না হয়ে থাকে, হ্যাঁ।
তো রিল্যাক্স অবস্থায় থাকতে হবে। তো এরপর হচ্ছে যে ট্রিটমেন্ট। ব্লাড প্রেশার যখন হয়ে থাকে এটা ডিপেন্ড করে থাকে আপনি কি ধরনের ট্রিটমেন্ট নেবেন সেটি আপনার ডাক্তার সাহেবেরা বলে দিবেন। ১ টি মেডিসিন নিতে হবে কিনা, ২ টি মেডিসিন নিতে হবে কিনা। চেষ্টা করবেন যাতে ব্লাড প্রেশারের মেডিসিনটা সবসময় দিনে যে সময়ে আপনি নিয়ে থাকেন ঠিক একই টাইমে যাতে নেওয়ার চেষ্টা করে থাকেন। কারণ আমাদের বাড়িতে একটা সার্কেডিয়ান রিদম আছে, যে ইন্টারনাল ক্লক আছে, সেটা বাড়ি যাতে বুঝতে পারে। এছাড়াও ব্লাড প্রেশারের মেডিসিনের সাথে, সাথে আপনার আ হেলথি লাইফস্টাইল মেইনটেইন করতে হবে। যারা স্মোকিং করে থাকেন, অ্যালকোহল ড্রিংক করে থাকেন তাদেরকে কুইট করতে হবে। ওবেসিটির দিকে খেয়াল রাখতে হবে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাদের রেগুলার রাখতে হবে এবং হেলথি ডায়েটের সাথে, সাথে যে লো সল্ট, যে যাতে বেশি আ সল্ট যাতে না নিয়ে থাকেন সেদিকে খেয়াল রাখতে হবে এবং ভালো ঘুমাতে হবে। ব্লাড প্রেশারের মেডিসিনের ব্যাপার নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি। কি ধরনের সাইড ইফেক্ট হতে পারে, না হতে পারে। তো মেডিসিন গুলো নিতে ভুলবেন না। কোন অবস্থাতেই মেডিসিন আপনি নিজে, নিজে বন্ধ করবেন না যদি ব্লাড প্রেশার ঠিকও হয়ে থাকে। ব্লাড প্রেশার কিভাবে ন্যাচারালি কমানো যায় সেটিও নিয়ে আমি একটা ভিডিও করেছি। আপনারা দেখতে ভুলবেন না। আমি ভিডিও বড় হয়ে যাবে বিধায় আর বেশি কিছু বলছি না। তো ব্লাড প্রেশার যাদের হয়েছে সুন্দর মতে ট্রিট করুন, ডাক্তারের পরামর্শ নিন এবং লাইফস্টাইল মডিফিকেশন করুন। আল্লাহর রহমতে আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন।